স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার অ্যান্সার কি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমরা আমাকে যা যা জিজ্ঞেস করেছ এবং আমার কাছ থেকে যা যা জানতে চেয়েছ, আজকে সেশনে আমি সেগুলি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমাদের প্রথম প্রশ্ন, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে কাট অফ মার্কস কত হতে পারে। তো কাট অফ মার্কস নিয়ে আমি একটি ভিডিও করেছি, তোমরা দেখেছো। যারা দেখোনি তারা ওই ভিডিওটি দেখে নিও। কাট অফ মার্কস নিয়ে আমি নতুন করে আর কিছু বলছি না। দ্বিতীয় প্রশ্ন, তোমরা কেউ কেউ আমাকে বলেছো যে আমার স্কোর 48 হচ্ছে, কেউ কেউ বলেছো স্কোর 50 হচ্ছে, কেউ কেউ বলেছো স্কোর 52 হচ্ছে, কেউ কেউ বলেছো স্কোর 54 হচ্ছে। আমি কি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেব, তোমরা জানতে চেয়েছো। দেখো, তো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিবে কি নিবে না তার উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। একটা বিষয় মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে, তুমি যদি চেষ্টা না করো তাহলে তোমার ভাগ্যে যা আছে তুমি তা পাবে। কি বলছি, চেষ্টা যদি না করো তোমার ভাগ্যে যা আছে তা পাবে। আর যদি চেষ্টা করো তাহলে তুমি যা চাবে তাই পাবে। তাহলে চেষ্টা না করলে ভাগ্যে যা আছে তা পাবে, আর যদি চেষ্টা করো তাহলে তুমি যা চাইবে তাই তুমি পাবে। তাই আমি বলবো, কাট অফ মার্কস নিয়ে কোন স্যার কি বলল তাতে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তোমার যা স্কোর হচ্ছে সেই স্কোরে তুমি নিজে যদি মনে করো কল পেতে পারো, কি বলছি, তোমার মন কি বলছে, তুমি নিজে যদি মনে করো তোমার যা স্কোর হচ্ছে সেই স্কোরে কল পেতে পারো, তাহলে অবশ্যই তুমি প্রিপারেশন নাও। আমি কথা কেন বললাম, দেখো, ধরো তুমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিলে, কিন্তু শেষে দেখা গেল তুমি ইন্টারভিউয়ের জন্য কল পেলে না। তো তুমি প্রিপারেশন নিলে কিন্তু কল পেলে না, কি হবে? তোমার সাময়িক মন খারাপ হবে, খুব স্বাভাবিক। ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিয়েও যদি কল না পাওয়া যায় তাহলে মন খারাপ হবে, তাই কিনা? খুব স্বাভাবিক। কিন্তু ক্ষতি তো কিছু হবে না, তাই কিনা? বরং কামিং কোনো পরীক্ষার প্রস্তুতিতে তুমি এগিয়ে থাকবে, তাই তো? যেমন দেখো, এই সেপ্টেম্বর মাসেই WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিক্রুটমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল। হয়তো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন হতেও পারে। ওকে, তো যদি পরীক্ষা হয় তো সেই পরীক্ষায় তুমি বুঝতে পারবে এবং তোমার পরীক্ষার প্রস্তুতি হিসাবে তুমি অনেকটাই এগিয়ে থাকলে, তাই তো? আর এখানে একটা প্রসঙ্গক্রমে কথা বলে রাখি, এই WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য একটি অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে অক্টোবরের 7 তারিখ থেকে। যদি কেউ ওই অনলাইন কোচিং ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আবার দেখো, যদি এরকম হয় যে কেউ ইন্টারভিউয়ের জন্য কল পাবে না ধরে নিয়ে প্রিপারেশন নিচ্ছ না, কি বলছে, ইন্টারভিউয়ের জন্য কল পাবে না ধরে নিয়ে প্রিপারেশন নিচ্ছ না, কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর প্রস্তুতি নেওয়ার সময় পাবে না। আর আমাকে যদি জিজ্ঞেস করো যে কত মার্কস হলে পরে, স্কোর কত হলে পরে প্রিপারেশন নেওয়া প্রয়োজন, আমি বলবো যাদের মার্কস 50 বা যাদের স্কোর 50 বা 50+ তারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। এবং এর চেয়েও যারা কিছুটা কম আসো তারাও যদি নিজে মনে করো তোমার নিজের মন থেকে যদি বলে যে কল পেতে পারো, তারাও অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। এবার তৃতীয় প্রশ্ন, তোমরা অনেকেই জানতে চেয়েছো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন কিভাবে নেবে। দেখো, ইন্টারভিউয়ের জন্য অনলাইন প্রিপারেশন খুব একটা কার্যকরী হবে না। সবচেয়ে ভালো হয়
তুমি যদি কোনো এক্সপিরিয়েন্সড বা অভিজ্ঞ টিচার যার নিজের ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে সেরকম কোনো টিচারের কাছে অফলাইনে প্রিপারেশন বা কোচিং নিতে পারো। তোমরা নিজের বাড়ির কাছাকাছি এরকম কোনো টিচার খোঁজ করে তার কাছে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। আবার অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমি অফলাইনে ইন্টারভিউয়ের জন্য কোচিং করাবো কিনা। দেখো, অফলাইনে কোচিং করানোর ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে অফলাইনে কোচিং করানোর একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমার বাড়ি জলপাইগুড়িতে, আর তোমাদের এক একজনের বাড়ি পশ্চিমবঙ্গের এক এক প্রান্তে, ফলে সেখান থেকে জলপাইগুড়িতে এসে অফলাইনে কোচিং করা বা প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না। এবার চতুর্থ প্রশ্ন, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করতে পারে এবং ইন্টারভিউ কিভাবে দেবে। তো এই প্রশ্নের উত্তর আজকের সেশনে আমি দিচ্ছি না, এই প্রশ্ন নিয়ে আমি অন্য একটা ভিডিও করব, তখন তোমরা দেখে নেবে। এবার আসি তোমরা ডেমনস্ট্রেশনের জন্য প্রিপারেশন কিভাবে নেবে। দেখো, তোমরা যারা বর্তমানে কোনো স্কুলের সঙ্গে যুক্ত আছো বা যারা প্রাইভেট টিউশন করো তাদের ক্ষেত্রে ডেমনস্ট্রেট করাটা সহজ হবে। কিন্তু যারা কোনো স্কুলের সঙ্গে যুক্ত নও বা প্রাইভেট টিউশনও করো না, তাদেরকে বলবো তোমরা বাড়িতে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে থাকো, কারণ যত প্র্যাকটিস করবে কনফিডেন্স লেভেল তত বাড়বে। আর প্র্যাকটিস করার জন্য বলবো যে তোমরা তোমাদের পরিচিত বা আত্মীয় পরিজনদের মধ্যে কোনো ছাত্রকে পড়াতে শুরু করো, প্রয়োজনে বিনা পয়সায়। আর যখন পড়াবে অবশ্যই বোর্ড ওয়ার্ক করবে। যত বোর্ড ওয়ার্ক করে পড়াবে কনফিডেন্স লেভেল তত তোমাদের বৃদ্ধি পাবে। আর তোমরা যদি অফলাইনে কোনো অভিজ্ঞ স্যারের কাছে কোচিং নাও ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ের জন্য, তাহলে স্যারের সামনে ডেমনস্ট্রেশন করার সুযোগ পাবে, তাই তো। এবার ডেমনস্ট্রেট করতে গিয়ে যদি কোথাও ভুলভ্রান্তি হয় স্যার সেটা কারেকশান করে দিতে পারবে এবং ডেমনস্ট্রেশনটা আরও কি করে ভালো করা যায় স্যার সেই বিষয়েও কি তোমাদেরকে পরামর্শ দিতে পারো। এবার আমরা দেখে নিই, চলো ডেমনস্ট্রেশনের জন্য তুমি কোন টপিক সিলেকশন করবে এবং কিভাবে সিলেকশন করবে। ওকে, দেখো 9-10 লেভেলের জিওগ্রাফি সিলেবাসে এই 10টি চ্যাপ্টার আছে, তাই তো। এবার এই 10টি চ্যাপ্টারের প্রতিটি চ্যাপ্টারের মধ্যে আবার বহু সাবটপিক আছে, তাই তো। তো এই 9-10 লেভেলের সিলেবাসে যতগুলো সাবটপিক আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে যতগুলো সাবটপিক আছে, এই সাবটপিকগুলির মধ্যে তুমি নিজে কোন টপিকটা সবচেয়ে ভালো বোঝাতে পারবে বলে তোমার মনে হয়, তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট যে এই টপিকটা আমি সবচেয়ে ভালো বোঝাতে পারবো, তুমি সেটা আগে সিলেক্ট করো। যেমন ধরো এই যে 2 নম্বর চ্যাপ্টার জিওমরফোলজিতে ওয়েদারিং আছে, তাই তো। জিওমরফোলজিতে ওয়েদারিং বা আবহবিকার আছে। এবার যদি তোমার মনে হয় যে যতগুলো মানে এই 10টা চ্যাপ্টারের যত সাবটপিক আছে তার মধ্যে এই ওয়েদারিংটা বা আবহবিকার, জিওমরফোলজি সাবটপিক ওয়েদারিং বা আবহবিকার তুমি সবচেয়ে ভালো বোঝাতে পারবে, এই ওয়েদারিংয়ে তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট, তাহলে তুমি ওই টপিকটা সিলেক্ট করবে। এবার ওয়েদারিংয়ে হতে পারে তার তো কোনো মানে নেই, আমি কি বলছি এই 10টা চ্যাপ্টারের মধ্যে যত সাবটপিক আছে সেই সাবটপিকগুলির মধ্যে তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট যেটাতে যে তুমি সবচেয়ে বেশি ভালো বোঝাতে পারবে সেই টপিকটা আগে সিলেক্ট করো। সিলেক্ট করে সেই টপিকটা তুমি বারবার বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, কত সহজে তুমি সেটা বোঝাতে পারো সেই প্র্যাকটিস বাড়িতে করতে থাকো। প্রয়োজনে আয়নার সামনে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করার সময় অবশ্যই কি বলছি, প্র্যাকটিস করার সময় তুমি অবশ্যই কি বোর্ড ওয়ার্ক করবে। আমি এরকম বললাম তার কারণ হলো ডেমনস্ট্রেশন করার সময়
তোমাকে বলতেই পারে যে তুমি তোমার পছন্দ মতো কোনো একটা বিষয় ডেমনস্ট্রেট করো, তাহলে তোমার ক্ষেত্রে খুব সহজ হবে, তাই তো? তুমি খুব সহজেই এই টপিকটি কি ডেমনস্ট্রেট করতে পারবে। আবার দেখো, ডেমনস্ট্রেশনের সময় যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট চ্যাপ্টারও বলে দিতে পারে যে এই চ্যাপ্টার থেকে তুমি একটি টপিক ডেমনস্ট্রেট করো। মনে করো তোমাকে বললো যে এই ক্লাইমেটোলজি চ্যাপ্টার থেকে তোমার পছন্দ মতো কোনো একটা টপিক তুমি ডেমনস্ট্রেট করো, ঠিক আছে? তো এবার ক্লাইমেটোলজি বলবে তার তো কোনো মানে নেই। এই 10টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো চ্যাপ্টার তোমাকে নির্দিষ্ট করে দিতে পারে। তো তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? দেখো, সেক্ষেত্রে ঠিক একই রকমভাবে আগে যেভাবে বলেছি ঠিক একই রকমভাবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটা করে টপিক আগে সিলেক্ট করো। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটা করে টপিক সিলেক্ট করো, যে টপিকটি তুমি সবচেয়ে ভালো ডেমনস্ট্রেট করতে পারবে, তুমি কনফিডেন্ট যে আমি এই টপিকটি সবচেয়ে ভালো ডেমনস্ট্রেট করতে পারবো, ঠিক আছে? ঠিক এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি একটা করে টপিক সিলেক্ট করে তুমি সেটা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে থাকো। আবার দেখো, টপিক সিলেকশনের সময় তোমাকে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। কীরকম? যে ধরো তুমি 9-10 লেভেলের জন্য ইন্টারভিউ দিচ্ছ বা ডেমনস্ট্রেশন করছো, তাহলে তুমি সেরকম টপিকে সিলেকশন করবে যে টপিকটি বর্তমানের যে বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের সিলেবাসের মধ্যে আছে, সেরকম টপিক কিন্তু তুমি সিলেক্ট করবে। যেমন ধরো জিওটেকটনিক, তো তুমি 9-10 লেভেলের, মনে করো 9-10 লেভেলের মধ্যে তুমি ইন্টারভিউ দিচ্ছ, 9-10 লেভেলের জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ। এবার জিওটেকটনিক থেকে দেখবে ক্লাস 9-এ প্লেট টেকটনিক থিওরিটা আছে। ঠিক একই রকম জিওমরফোলজি থেকে দেখবে ক্লাস 9-এ ওয়েদারিং বা আবহবিকার আছে। আবার ওশনোগ্রাফি থেকে ক্লাস 10-এর বইয়ে ওশনোগ্রাফি থেকে শুধুমাত্র ওশেন কারেন্ট আছে, ক্লিয়ার? আবার ধরো এই একদম লাস্ট চ্যাপ্টার প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক, এই চ্যাপ্টার থেকে ক্লাস 9-এ স্কেল আছে এবং ক্লাস 10-এ রিমোট সেন্সিং এবং টপোগ্রাফিক্যাল ম্যাপ কিছুটা আছে। তাহলে তুমি টপিক সিলেকশন এভাবেই করবে যেগুলো যদি 9-10 লেভেলের জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ, তাহলে সেই টপিকটা যেন বিদ্যালয়ের বর্তমানের নবম দশম শ্রেণীর ভূগোলের পাঠ্য বইয়ে সেই টপিকটা আছে। ঠিক একই রকম তুমি যদি 11-12 লেভেলের জন্য তুমি ইন্টারভিউ দাও, তাহলে সেরকম টপিকে সিলেকশন করবে যেটা বর্তমানের একাদশ-দ্বাদশ শ্রেণীর বইয়ের পাঠ্য বইয়ে সিলেবাসের মধ্যে সেই টপিকটা থাকে। এবার দেখো, সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে যদি তোমাকে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা যদি সরাসরি কোনো টপিক নির্দিষ্ট করে দেয় যে এই টপিকটি তুমি ডেমনস্ট্রেট করো। সেক্ষেত্রে তোমার কিন্তু জটিল পরিস্থিতির সম্মুখীন হলেও হতে পারো, কারণ তোমার যদি সেটা জানা না থাকে তাহলে একটা সমস্যায় পড়বে, তাই কি না? এই জন্য তোমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারে যে সাবটপিক আছে, এই সাবটপিকের মধ্যে তুমি যদি 9-10 লেভেলের ইন্টারভিউ দাও, তাহলে 9-10 লেভেলের পাঠ্য বইয়ে যা আছে তা মোটামুটি সবই দেখে যাবে, ঠিক আছে? এবং 11-12 লেভেলের জন্য যদি ইন্টারভিউ দাও, তাহলে বর্তমানের একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে যা এই সিলেবাসের মধ্যে, মানে এই সিলেবাস থেকে যেগুলো ওই পাঠ্য বইয়ে আছে সেই টপিকগুলোও কিন্তু দেখে যাবে, ঠিক আছে? তো যদি তারপরেও এমন কোনো টপিক তোমাকে দিল যা তুমি ভালো ডেমনস্ট্রেট করতে পারছো না বা পারবে না বলে তুমি মনে করছো, সেক্ষেত্রে তুমি স্যারকে রিকোয়েস্ট করতে পারো টপিকটি চেঞ্জ করে দেওয়ার জন্য। এবার আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতার কথা বলি। দেখো, আমি 2099 সালে ইন্টারভিউ দিই, ঠিক আছে? আমাকে কিন্তু সরাসরি একটা নির্দিষ্ট টপিক দিয়েছিল। আমাকে বলেছিল যে সূর্যের আলোর সাহায্যে কি কি আবহবিকার ঘটে, আবহবিকার ঘটে ব্যাখ্যা করুন। এবার আমি তো প্রথমে প্রশ্নটা শুনেই কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম যে সূর্যের আলোর সাহায্যে আবহবিকার, তো এরকম সরাসরি কিছু পড়িনি,
তাই তো? কিন্তু চট করে মনে পড়ে গেল সূর্যের আলো আর তাপ তো একই, তার মানে উষ্ণতার তারতম্যের জন্য যেসব আবহবিকারের প্রক্রিয়া ঘটে সেগুলোই ডেমনস্ট্রেট করতে হবে, এবং আমি সেগুলোই করেছিলাম। আমি যখন বেরিয়ে আসি তখন আমি নিজে বলতে শুনেছিলাম, আমি যখন বেরিয়ে আসছি যে না, ছেলেটি খুব ভালো উত্তর দিয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্ষেত্রেও তাই হবে। তোমরা যখন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসবে বা ডেমনস্ট্রেট করে বেরিয়ে আসবে, অবশ্যই তোমরাও শুনতে পাবে, যদি ভালো করে প্রিপারেশন নাও, যে না, ছেলেটি খুব ভালো ইন্টারভিউ দিয়েছে। আর যদি এই কথা শুনতে পারো তাহলে তো বুঝেই যাচ্ছ কি হতে পারে, তাই তো? তোমার ভাগ্য প্রসন্ন, সেটা বুঝেই যাবে। তো আজকের সেশন আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের কোনো এক সেশনে।